আপনার চোখ বন্ধ করেন, মাঝে মাঝে একটু একটু ভাবেন না আসলে কি করছি, চোখটা কিছুক্ষণ বন্ধ করে একেবারে ধ্যান করে থাকেন, দেখেন কি করছেন, দেখবেন অনেক কিছু ক্লিয়ার হয়ে যাবে যে কি করছি আসলে। তখন আপনি নিজেই অস্থির হয়ে যাবেন। মান কানা ইয়াযুন্নু আল্লা ইয়ানসুরাহুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ফালইয়ামদুদ বিসাবাবিন ইলাস সামাই সুম্মা লিয়াকতা ফালইয়ানজুর হাল ইউযহিবান্না কাইদুহু মা ইয়াগীজ। এটা রাসূল ইসলামের ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন যে কিছু কিছু লোকেরা মনে করতো কাফের মুশরিকরা, সূরা হজ ভালো করে খেয়াল করতে হবে, যে তারা মনে করেছে যে তাকে কে বিজয়ী দেবে, তাকে কে সাহায্য করবে, মানে আল্লাহ ইয়ানসুরুল্লাহ ফি দুনিয়া আখিরাতে আল্লাহ তাআলা তাকে সাহায্য করবেন। এখন আপনি আপনার নিজকে এই জায়গায় আনেন, আপনি যখন দিন পাই আপনার বন্ধু বান্ধব আত্মীয়স্বজন বলে এত তুমি মিয়া এত ইসলাম কেন করো, এত দিন কীভাবে করো, দুনিয়া লাগবে না তোমার, আপনি কেন মানে এতবার তোমাকে হজে বা উমরায় যেতে হবে কেন, তুমি একটা বড় বাড়ি বানাও না, তুমি একটা এই করো না সেই করো না, এগুলো পেছনে কেবল আপনাকে খোসাইতেছে, এরকম করছে কেবল আপনাকে, মানে এত পয়সা তুমি কেন খরচ করো, আপনি এলাকায় মসজিদ বানালে তার মাথা মিয়া আমি বহুত করে দেখছি কিচ্ছু হয় না, আপনি দিনে একটা কাজে সাহায্য করবেন না ভাই করে দেখছি কিচ্ছু হয় না, এরকম লোকেরা আছে কি না আছে? আপনার বলেন তো আপনার যা ইনকাম করে তা থেকে দিনের পারপাসে আপনার কত টাকা খরচ করেন? আপনি কি 5-10% খরচ করা আপনার জন্য মাস্ট না, বাধ্যতামূলক না? দিনী কাজ খুঁজে বের করেন না, কোথায় দিনী কাজ তাদেরকে সাপোর্ট করেন, গোপনে করেন, করুক, আপনি কেউ না জানুক যে আপনি একটা দিনী কাজে সাহায্য করছেন, তাই না? সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কাজকে আল্লাহ তাআলা তার দিনকে তিনি বিজয়ী করবেন, তিনি কিন্তু আপনার কন্ট্রিবিউশন সেখানে কতটুকু। যদি আপনি আল্লাহ দিন নিয়ে যদি আপনার বা আল্লাহকে নিয়ে যদি আপনার কোনো সন্দেহ থাকে, তাহলে যান একটা মই লাঙ্গল এটা লাগিয়ে দেখে আসমানে উঠেন, দেখেন তো উঠতেও তো পারবেন না, আর দেখেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিসের মালিক। প্লেনে একবার ওঠার পরে দেখেন তো পৃথিবীটা কতটুকু ছোট, এই পৃথিবীর কতটুকু জায়গা নিয়ে আমরা আছি, আর এত বিস্তৃত জায়গার জমিনের মালিক যিনি, তিনি কেমন, তার ক্ষমতা তার শক্তি লেভেল কতটুকু, তাকে ভুলে যাওয়া মানে হচ্ছে আপনার নিজকে আপনি ভুলে যাওয়া, তার জায়গায় না যাওয়া মানে হচ্ছে আপনি নিজের ক্ষতি করা। ওয়াকাযালিকা আনজালনাহু আয়াতিন বাইয়িনাত ওয়া আন্নাল্লাহা ইয়াহদি মান ইউরিদ। আর এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব স্পষ্ট করে দেন। আর আল্লাহ যাকে হেদায়েত দেন, আল্লাহ যাকে চান তাকে হেদায়েত প্রদান করেন। আপনি যদি হজের বা উমরার সিদ্ধান্ত নিয়ে থাকেন, তাহলে মনে করবেন এটা আল্লাহর একটা স্পেশাল নেয়ামত আপনার প্রতি, একটা রহমত। আল্লাহ চেয়েছেন বলেই আমরা এবার যে কিছুদিন আগে আমরা উমরায় গিয়েছিলাম, একজন বৃদ্ধ মানুষ, তার বয়স তিনি বলেছেন নিয়ার অ্যাবাউট 78 বা এরকম কিছু। উনি ছিলেন হচ্ছে পাকিস্তান আমলে, ব্রিটিশ আমল থেকে তিনি চাকরি করেন। তিনি হচ্ছেন জুট এর একটা বড় কোম্পানির, তিনি ছিলেন মার্চেন্ডাইজার। তো উনি মানে বিদেশে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতেন, এমনকি উনি আফ্রিকাতে গিয়েছেন, জেদ্দাতে গিয়েছেন, কিন্তু কোনোদিন উনি হজ ওমরা করা বহুবার বলেছেন আমার টাকার কোনো অভাব ছিল না, চাইলে আমি যেতে পারতাম, বহুবার যেতে পারতাম। আবার ওইখানে নোংরও করেছিল অনেকবার জেদ্দায়, সেখান থেকে আমি যেতে পারতাম, কিন্তু আমি কেন যেন যেতেই পারলাম। কিন্তু এখন এই বয়সে, এখন আমার কাছে অত টাকা পয়সা নেই, আমার মেয়ের টাকা দিয়ে এখন আমি ওমরা করতে এসেছি। আল্লাহ চান নাই আগে, উনি আমাকে বলছেন, কেঁদে দিয়েছেন, বলছেন যে এতদিন আল্লাহ চান নাই কারণে, এখন আল্লাহ চাইছেন বলে আমার টাকা নেই, কিন্তু তারপর আল্লাহ তাআলা আমাকে আনাইছেন। ইউ নো দ্যাট আল্লাহ টেকস দ্য ডিসিশন। অথবা আপনি যদি সিদ্ধান্ত নিয়ে থাকেন, তাহলে এটা আল্লাহর পক্ষ থেকে নেয়ামত। আল্লাহ চান আপনাদেরকে, নিশ্চয়ই এমন কোনো ভালো কাজ করেছেন যেটা আল্লাহর পছন্দ হয়েছে, এই কারণে আল্লাহ তাআলা আপনাকে এ সম্মান দিয়েছেন। নিশ্চয়ই এমন কিছু ভালো কাজ করেছেন, সে ভালো কাজ আমি জানি না, আমরা জানি না কিছুই, সেটা আল্লাহ জানেন। কোনো একটা কাজ হয়তো আল্লাহর পছন্দ হয়েছে এবং আল্লাহ বলেছেন ঠিক আছে তোমার আমার মেহমান বানাইলাম, কারণ তার মেহমান তো আর আপনি আপনার ইচ্ছা হতে পারবেন, তাই না? ইন্নাল্লাযীনা আমানু ওয়াল্লাযীনা হাদু ওয়াস-সাবিঈনা ওয়ান-নাসারা ওয়াল-মাজূসা ওয়াল্লাযীনা আশরাকু ইন্নাল্লাহা ইয়াফসিলু বাইনাহুম ইয়াওমাল কিয়ামাহ। কিয়ামতের দিন আল্লাহ সব বিচার করবেন, সব। কে ঈমান এনেছে, কে ঈমানের দাবিতে মিথ্যাবাদী, যেমন ইহুদিরা খ্রিস্টানরা, যেমন সাবাইরা, এবং কারা সত্যিকার অর্থে ঈমানের পথেই চলে নাই, যেমন মাজুসিরা, অগ্নি পূজকরা এবং মুশরিকরা, কিয়ামতের দিন সবার মাঝে আল্লাহ বিচার করে দেবেন। এবং আপনারা মোমেনরা, মুসলমানদের মাঝে বিচার হবে না। সব মুসলমানকে একই ক্যাটাগরি, সবাই জান্নাতুল ফেরদৌসে যাবে না। যাওয়ার জন্য তার কোয়ালিফিকেশন লাগবে, তার অ্যাক্টিভিটিস লাগবে, পারফরমেন্সেস লাগবে, তার ইমানের গ্রেড কোন লেভেল আছে এটা লাগবে। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন শাহিদ, আল্লাহ সব দেখছেন। আপনি কাকে গোপন করবেন, আপনি কেন যাবেন না, কেন যাচ্ছেন না, কেন যান নাই, কেন সিদ্ধান্ত নিতে দেরি করছেন, দেরি করবেন, এগুলো কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন না? এভরিথিং ইজ উইদিন হিজ নলেজ, সব কিছু তার জ্ঞানের মধ্যে আছে। হি ইজ দ্য উইটনেস ওভার এভরিথিং। আলাম তারা আল্লাহ ইয়াসজুদু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি, সব কিছু কিন্তু আল্লাহর জন্য সিজদায় অবনত। আসমানে যা আছে, জমিনে যা কিছু আছে, সূর্য, চাঁদ, নক্ষত্রগুলো, পাহাড়গুলো, গাছগাছালি, এমনকি প্রাণীগুলো পর্যন্ত, একেবারে সূক্ষ্ম কীট পতঙ্গগুলো, সব আল্লাহর ইবাদত করছে। আপনি হয়তো ওয়ালাকিল্লা তাফকাহুনা তাসবিহাহুম, আমরা তাসবিহ শুনছি না। আচ্ছা, আমরা তাসবিহ না শুনি, কিন্তু আল্লাহর সিস্টেমকে আজ পর্যন্ত কে ভায়োলেট করেছে বলেন তো? আল্লাহর সিস্টেমকে ভায়োলেট কে করেছে? সূর্য ভায়োলেট করেছে, যে সূর্য পূর্ব দিক থেকে না উঠে পশ্চিম দিকে উঠছে, অথবা বলছে আমি 1 সেকেন্ড পরে উঠবে। একদিন হয়েছে? 24 ঘন্টা থেকে 24.5 ঘন্টা কোনোদিন হয়েছে? চাঁদ, তারকা, বাতাস, পানি, অথবা জঙ্গলের প্রাণীগুলো, কীট পতঙ্গ, মাটি, বৃষ্টি, কোনটা আল্লাহর ভায়োলেট করেছে বা আল্লাহর সিদ্ধান্তে ভায়োলেট করেছে? সব কিছু আল্লাহ
আল্লাহর জন্য। আল্লাহ বলেছেন তুমি এভাবে চলে, এভাবেই চলছে। বিজ্ঞান আবিষ্কার করছে এটা কি, বিজ্ঞান বিভিন্ন ধরনের সায়েন্সের বিভিন্ন থিওরি আবিষ্কার করছে এটা এইভাবে, যেমন মাধ্যাকর্ষণ শক্তি, যেমন গ্র্যাভিটেশন মানে অথবা যেমন রিলেটিভিটি, আপেক্ষিকতা, এগুলো বিজ্ঞান আবিষ্কার করেছে। কি ও কি বানাইছে এটা? ও তো বানায় নাই, ও কেবল বলছে এটা এই সিস্টেমে চলে। এটাই মানুষকে মায়ের পেটে কিভাবে সন্তান বড় হয়ে ওঠে, এটাকে মানুষের কোনো অবদান আছে এখানে? মানুষ পরীক্ষা করে, এখন যন্ত্র দিয়ে পরীক্ষা করে দেখে, এরকম ব্যাস এতটুকুই। এই কারণে এটাকে বলে ডিসকভার। এটা কভার ছিল, এটা আবৃত ছিল, এখন এটাকে অনাবৃত করেছেন আপনি, ব্যাস। বাট হু ইজ দ্য ক্রিয়েটর? কে স্রষ্টা? নাসা থেকে হাবল টেলিস্কোপের মাধ্যমে দেখা গেল আকাশে এমন একটা তারকা আছে, নক্ষত্র আছে, যে নক্ষত্রের আলোয় পৃথিবীতে এসে পৌঁছার জন্য আরও 4.5 বিলিয়ন লাইট ইয়ার লাগবে। 4.5 বিলিয়ন লাইট ইয়ার মানে হচ্ছে আলো 1 বছরে যতটুকু যায় এটাকে বলে লাইট ইয়ার। আলো প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল যায় প্রতি সেকেন্ডে। সূর্যের আলো পৃথিবীতে এসে, যে সূর্য পৃথিবী থেকে প্রায় 15 কোটি কিলোমিটার দূরে, এই পৃথিবীতে সূর্যের আলো এসে পৌঁছে 8 মিনিট প্লাস লাগে। তাইলে ওইটা কোথায় এবার চিন্তা করে দেখেন তো। তাইলে সেই মহান রব সব কিছু তার নির্দেশে চলে, কোনো কিছু তার ভায়োলেট করে না, কেবল আমরা ভায়োলেট